আমরা দেখি যে আয়না পরা দেয়, বাটি চালা দেয়, তারপর হচ্ছে মানে বাটি গিয়ে গিয়ে চোর খুঁজে ফেলে। তারপর আমরা দেখছি চিরুনি পরা দেয়, চুল পরা দেয়, অনেক কিছুই দেয়। এই ধরনের কোনো বাস্তবতা বা ভিত্তি কি আছে? আচ্ছা, এটার বাস্তবতা আছে, কিন্তু এটা যে সবসময় সত্য হয় তাও না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যেমন আমাদেরও অনেকে পেশেন্টরা এসে বলে যে আচ্ছা আপনার কি আয়না পরা দেন না? আমরা যে পারি না সেটা না, আমরাও আলহামদুলিল্লাহ পারি, কিন্তু সেটা এখন আসলে কি ব্যাপারটা হচ্ছে যে এইসব ব্যাপার মানে সাধারণ মানুষ থেকে যতটা দূরে রাখা যায় ততটা ভালো। কারণ কোনো পেশেন্ট আসলে আমরা প্রথমত তার ট্রিটমেন্টটাই করার চেষ্টা করি। এই আয়না পরা বা তেল পরা এই যে এক্সিস্ট আছে, আমি বলবো না যে এগুলো না। কি ইসলামে আছে? মানে ইসলাম ধর্ম অনুযায়ী কি আয়না পরা দেওয়া ইসলামে যায়? কোনো হাদিস কোরআনে এগুলো নাই। আচ্ছা। সত্যি যেটা বলছি, এগুলো পরবর্তীতে অভিজ্ঞতা মোতাবেক অনেকে অনেক কিছু করছে, আচ্ছা, অনেকে করছে, কিন্তু এটার কোনটা জায়েজ কোনটা না জায়েজ এইগুলো নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে, অনেক আলেম ওলামাদের তর্ক বিতর্ক আছে। এখন কথা হচ্ছে যে যেমন আমি বলি, ইসলামে তো আপনার এই যে যে আমরা যে হাসপাতাল করতেছি বা ডাক্তাররা যে অপারেশন করতেছে, এগুলো তো হাদিসে নাই, আচ্ছা। কোরআনে নাই, কোরআনে হাদিসে আছে নাই, বলছে হ্যাঁ তোমরা চিকিৎসা করো, কিন্তু কিভাবে করো সেটা কিন্তু পদ্ধতি লেখা নাই, কিন্তু এগুলো জায়েজ। তো সময়ের ব্যবধানে অনেক কিছুই জায়েজ হয়েছে, আবার অনেক কিছুই না জায়েজ হয়েছে, সেটা সময় সাপেক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের আলেমুল আমাদের কাছ থেকে মাশওয়ারা করে এই ব্যাপারগুলোতে আগাতে হবে যে এগুলো কি সঠিক বা এগুলোকে আমি করব নাকি করব না, আচ্ছা, জিন এবং কার কাছে যাব, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি উল্টাপাল্টা কারো কাছে গেলে আপনাকে মিসগাইড করবে।